প্রাথমিক পর্যায়ের আলোচনা, প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসছে 15টি দলের সঙ্গে, বাকি দলগুলোর সাথে আলোচনা অব্যাহত থাকবে। আমরা আশা করছি যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আলোচনার এই তৃতীয় দিনে প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা সমাপ্তি টানতে পারব। আমি এটা আপনাদেরকে অবহিত করতে পারি যে ইতিমধ্যে যে সমস্ত দলের সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অবহিত করা হচ্ছে। প্রতিদিন প্রত্যেকটি বিষয়ে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। এই মত ভিন্নতাগুলোর ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলো ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। আমরা আশা করছি যে সেগুলো আমরা জানতে পারব খুব শিগগিরই। পাশাপাশি যে সমস্ত প্রস্তাব উঠেছে সেই প্রস্তাবগুলো বিষয়ে আলোচনায়ও কিছু নতুন প্রস্তাব এসছে, সেগুলোর বিষয়ে আমরাও জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা শুরু করেছি এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আমাদের আলোচনা করতে হবে, কারণ এগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এসছে সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে। ফলে আমরা প্রাথমিক পর্যায়ে যে আলোচনাটা করছি সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে, আমি আশা করি যে আজকে তৃতীয় দিনের মতো এই আলোচনায় বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারব। আপনারা জানেন যে সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারব বলে মনে করছি। আবারও বলি, প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারব। তার আগে পর্যন্ত এই অবস্থানগুলো আপনারা দেখছেন। আবারও অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনায় আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক, এবং এতে বিএনপিও ভিন্ন নয়। তো সেই বিবেচনার থেকে আমরা আজকে আপনাদের সহযোগিতা চাই। আমরা সময় ক্ষেপণ না করে যাতে আমরা আজকে শেষ করতে পারি সেদিকে আপনাদের একটু সহযোগিতা করবেন আশা করি। তো সবাইকে ধন্যবাদ। আবার বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত আজকের এই আলোচনায় উপস্থিত থাকি। আলোচনার জন্য বসছি। আমরা আশা করি আজকে আমাদের এই পর্যায়ের আলোচনা সমাপ্ত করতে পারব। আমরা সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টটা প্রায় শেষ পর্যায়ে আছি। আজকে আমরা সংবিধানের বিচার বিভাগ অংশটা দিয়ে আমরা আলোচনা শুরু করব। তারপরে বিচার বিভাগের বিস্তারিত রিপোর্টটা একই সাথে আমরা আলোচনা করব। তারপরে আশা করছি নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টের এবং প্রশাসন, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের রিপোর্টটা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করতে পারবো। আমরা খুব দ্রুততার সাথে যাচ্ছি না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত আলাপ করছি। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত, যেটাকে আমরা স্প্রেডশিট বলি, ওর উপরে আমরা কোনো আলোচনাই করিনি। সেটা একটা আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করেছিল, বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যাই হোক, সেটা ওনারাও আলোচনা করতে আগ্রহী নয়, আমরা মোটেও আগ্রহী নই। আমরা বিস্তারিত রিপোর্টের উপরে দফাওয়ারি আলোচনার মধ্য দিয়ে আমাদের আলোচনাটা শেষ করতে চাই। আজকে বিচার বিভাগ দিয়ে আমরা সংবিধানের অংশটি যেটা বিচার বিভাগে আছে, এটা
আর্টিকেল 94 থেকে 117 পর্যন্ত মোট 20টা আর্টিকেল আছে বিচার বিভাগ সংক্রান্ত, সেটা আমরা খুব সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করতে পারবো। তার পরবর্তীতে বিচার বিভাগের বিস্তারিত রিপোর্ট, যা বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন প্রদান করেছে, তার উপর আমরা মতামত দিচ্ছি, সেটা আলোচনা করব। তা আমরা আশা করি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা এবং সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা সহ আমরা বিচার বিভাগের স্বাধীনতায়, সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। তবে আমি বিচার বিভাগকে, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানান, যাতে আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি।